আলমিন আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আব্দুল হাকিম নাটোর 4-এর দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে আজকে বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম উপজেলার কর্মপরিষদ সদস্য, নগর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির এবং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির এই বড়াইগ্রাম উপজেলার কোষাধ্যক্ষ মাওলানা হাসিনুর রহমান সাহেবের উপরে হত্যার উদ্দেশ্যে নির্মম আক্রমণ, হামলা এবং রক্তাক্ত করে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছেন। এই অবস্থার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমাদের উপজেলা জামাতের নায়েবে আমির সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা জামাতের সেক্রেটারি আমাদের আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দয় হাসানুল বান্না উজ্জ্বল ও জিয়াউর রহমান জুয়েল, শ্রমিক কল্যাণের সেক্রেটারি বাবর ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য আবদুল্লাহ আল আওয়াল মমিন এবং শিবির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সরকার নির্ধারিত নির্বাচন পরিচালনার মাধ্যমে নির্ধারিত হবে সরকারের গঠন। সেই জায়গা থেকে 12 তারিখে নির্বাচন সম্পন্ন হলো। ফ্যাসিস্টের চরিত্রে উদ্ভাবিত নতুন নির্বাচনের মাধ্যমেই আমাদের নাটোর 4-এর এই এলাকায় যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা আজকে আতঙ্কিত। যে আতঙ্কিতের জায়গা থেকে আমরা অত্যন্ত নির্মম দৃশ্য আমরা ইতিমধ্যে মিডিয়াতে রক্তাক্ত দৃশ্য, গুলির দৃশ্য এবং চাইনিজ কোড়ালের কোবের দৃশ্য মিডিয়াতে প্রচার হয়েছে। যিনি আমাদের উপজেলা জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন জামাতের আমির মাওলানা হাসিনুর রহমান, এবং একই সাথে একজন মহিলা সহ 7 জন আহত, এবং সার্বিকভাবে ওখানকার শুধুমাত্র দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার কারণে 11টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর হয়, যেটা রণক্ষেত্রের সার্বিক একটা অবস্থান পরিলক্ষিত হচ্ছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে নতুন নির্বাচিত প্রতিনিধিদের, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের হাতে চাইনিজ কুড়াল সহ আগ্নেয়াস্ত্রের সশস্ত্র একটি ভিডিও ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে। আমরা আজকে তীব্র নিন্দা জানাচ্ছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যারা বিজয়ী হয়েছেন, বিজিত অবস্থান থেকে আজকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে, এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং দুঃখের বিষয়। ইতিমধ্যে আমরা নতুন নির্বাচিত এমপি মহোদয়কে এই বিষয়ে অবগত করেছি। তিনাকে বলেছি এই 2 উপজেলা মিলায় নাটোর 4-এর সার্বিক অবস্থানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালু হয়েছে, তিনি যেন এটাকে নিয়ন্ত্রণ করেন। তিনি সার্বিকভাবে সে উদ্যোগ নেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এবং একই সাথে আমরা ডিসি মহোদয়কে বলেছি, এসপি মহোদয়কে বলেছি, 2 ইউনোকে 2 ওসিকে আমরা সার্বিকভাবে বিষয়গুলো অবগত করাচ্ছি। শুধুমাত্র নগর ইউনিয়নের এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ড, আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে ক্যাডারদের যে দৌরাত্ম, এটাই নয়। আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি, বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রাম, যেখানে মোস্তফা শিকদার এবং আবদুল্লাহ 2 জন জামাত ইসলামের এজেন্ট এবং কর্মী হওয়ার কারণে তাদের বাড়ি ভাঙচুর হয়। কেন সেখানে বেশি ভোট পেলাম? একই সাথে মারধর করা হয় একজন বয়োজ্যেষ্ঠ মফিজউদ্দিন এবং ফিরোজ মিলিটারিকে, যেনারা 60-এর ঊর্ধ্বে বয়স, ইনাদেরকে মারধর করা হয়। একই সাথে চান্দা ইউনিয়ন জামাতের আমাদের গালফা ওয়ার্ডের সভাপতি ওবায়দুল্লাহ এবং হানিফকে সেখানে রক্তাক্ত করা হয়, মারপিট করা হয়, এবং ইউনিয়ন জামাতের কার্যালয়ের চাবি ইতিমধ্যে তারা কেড়ে নেয়। আমাদের ভোটের দিন রাত্রে চান্দা ইউনিয়নের দিয়ারগাফা আলতাফ ডাক্তারের বাড়িতে হামলা হয়, সেনাবাহিনীর সহযোগিতায় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের বড়াইগ্রাম ইউনিয়নের খায়রুল এবং আকবরের উপরে অত্যাচার, নির্যাতন, মারপিট করা হয়। আমাদের গুরুদাসপুর উপজেলার ধারাবার সেই ইউনিয়নের আব্দুর রহিম, যিনি সোনাবাজু কেন্দ্রের নির্বাচনী পরিচালনার দায়িত্বে ছিলেন,
নির্বাচনের পরপরই তার উপরে নির্মম নির্যাতন নেমে আসে। তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে অবস্থান করছেন আতঙ্কিত অবস্থায়। এবং একই সাথে ওই ধারাবাড়ি ইউনিয়নের বিন্নাবাড়ি বাজার, যেখানে আমাদের ওমর ফারুক এবং রাজিদুলকে আজকেই সকালে নির্মমভাবে মারপিট করা হয়, তারা এখন গুরদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং নারীবাড়ি হাজীবাজারের সাইদুর রহমান শুধুমাত্র জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীকে ভোট করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করার কারণে আজকে তাকে নির্মমভাবে হাতুড়ি পিটা করা হয়। এবং তার উপরে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো নৃত্য করে লাফিয়ে লাফিয়ে তার উপরে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে নির্যাতন করা হয়। এখন তিনিও গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ইতিমধ্যে প্রশাসনকে ছবি দিয়েছি এবং সব মিলিয়ে প্রশাসন মামলা করার কথা বলেছে। আমরা মামলার প্রক্রিয়াধীন আছি। আমরা সবগুলো এর মধ্যে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের সেখানে আমাদের জামাল উদ্দিনের বাড়িতে বিভিন্ন সময় হুমকি ধুমকি চলে। এবং একই সাথে আমি মনে করি যে গুরুদাসপুর এবং বড়াইগ্রামের অনেক জায়গাতেই দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার কারণে, দাঁড়িপাল্লার কাজ করার কারণে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং কর্মীদের উপরে বিভিন্ন সময় হুমকি ধমকি এবং বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে নতুন এমপি মহোদয়ের অনেক কিছু করণীয় আছেন, যিনি দায়িত্বশীল চেয়ার থেকে শক্ত ভূমিকা না নিলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন। তার পাশাপাশি আমি প্রশাসনকেও অনুরোধ করব, ইতিমধ্যে প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছেন, আরো সক্রিয়ভাবে সার্বিকভাবে পরিবেশগুলোকে নিয়ন্ত্রণ আনার জন্য ভূমিকা রাখবেন, এটাই আমাদের দাবি। সব মিলিয়ে আজকে আমাদের এই গুরুদাসপুর এবং বড়াইগ্রাম নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতিকে সামনে নিয়ে এসে আমি আবারও আমাদের প্রশাসন এবং নতুন এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে শান্ত একটি পরিবেশ বজায় আসবে, এটাই কামনা করছি। তার সাথে জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের সমস্ত নেতাকর্মীকে বলবো অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইন হাতে তুলে নেবেন না। সুন্দর মনোরম একটা পরিবেশে গুরুদাসপুর বড়াইগ্রামকে একটি শান্তিময় জনপদ তৈরি করার ক্ষেত্রে আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। তারই সাথে নির্বাচন আমরা পরিচালনা করেছি। কেউ বলতে পারবে না যে কোথাও আচরণবিধির লঙ্ঘন আমাদের দ্বারা হয়েছে। এবং বিরোধী মতের যারা নির্বাচিত হয়েছেন, আমরা দাঁড়িপাল্লার পক্ষে থেকে অন্য প্রার্থীদের, বিশেষ করে যিনি আব্দুল আজিজ ভাই, তার দলের কোনো নেতাকর্মীর সাথে কোনো অসৎ আচরণ হয় নাই, কোনো খারাপ আচরণ হয় নাই, কাউকে হুমকি ধুমকি দেওয়া হয় নাই, কিন্তু কারোর সাথে কোনো অসৎ আচরণও হয় নাই। তারপরেও সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন শেষে এই ঘটনা, এই দৃশ্য নিঃসন্দেহে খুব অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন উত্তর এখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুদাসপুর বড়াইগ্রাম সকলেই একত্রে থাকবে এবং আগামী গুরুদাসপুর বড়াইগ্রাম সহ গোটা দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিরোধী দল থেকে অবশ্যই সরকারি দলের অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা সহযোগিতা করব এবং এই প্রত্যয় ব্যক্ত করে আবারও শান্তিময় একটি গুরুদাসপুর বড়াইগ্রাম গড়ার ক্ষেত্রে দায়িত্বশীল চেয়ার থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং মাওলানা হাসিনুর রহমানের উপরে হামলা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে যারা হামলা করেছেন এই সন্ত্রাসীদেরকে, চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার কি